রাগ আমাদের জীবনের সাথে খুবই পরিচিত একটি শব্দ। রাগের বশবর্তী হয়ে আমরা নানান সিদ্ধান্ত বা নানান কাজকর্ম করে থাকি। কিন্তু একটি ব্যাপার হলো, আমরা রাগের কারণে যেসব কাজকর্ম বা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি তার সবগুলোই আমাদের সঠিক সিদ্ধান্ত নয়। আজকে আমরা রাগ নিয়ন্ত্রণের বেশ কিছু উপায় জানব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে চোখ রাখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সে ব্যক্তি আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, তুমি রাগ করো না। এভাবে ব্যক্তিটি কয়েকবার কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাকে বললেন, তুমি রাগ করো না। এখানে একটি বিষয় উপলব্ধি কর, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবারই উপদেশ দেওয়ার কথা বলা হলো, ঠিক ততবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে রাগ নিয়ন্ত্রণের ফলে আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কতটা লাভবান হতে পারি। রাগ নিয়ন্ত্রণের যেসব উপায়গুলো রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই যেটি জানব সেটি হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। একবার দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সেটা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হলো, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।